আমি যাব 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 নন্দীরে যাব কমল বনে করে যাব আমার চলেন মহেশ্বর আমার চলেন মহেশ্বর আমার চলে মহেশ্বর আমার চলে মহেশ্বর আমার চলেন মহেশ্বর আমার চলেন মহেশ্বর ও মা মায়াস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকি স্তথা ओमा जरत का मुनिर पत्नी ओमा मनसा देवी नमो ज्ञान जन सला कोया चकुरो गुरवे नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव
তস্मै শ্রী গুরবে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো ওম মা সরস্বতী মহাভাগে ওম বিদ্যে কমল লোচনে ওম বিশ্বরে বিশালাক্ষী ওমা বিদ্যা দেহি নমো নমো। ওম নটনাথায় নমো। ওম নটনাথায় নমো। ওম নটনাথায় নমো। ওই আমারা আসরে আয় মা ওমা কমলা ওমা দেখা দাও মা ওমা মিটুক মনের সা ওয়ে কেবা আমারা সরে আয় মা ও মা কমলা দেখা দাও মা মিটুক মনের সা
ও মা পাতাল কুমারী এবে বারা সরে আই মা কমলা দেখা দাও মা মিটুক মনের সায় ও মা প্রথমে করি বন্দনা মা গণেশ চরণ এবে বারা সরে আই মা কমলা দেখা দাও মা মিটুক মনের সায় ও দ্বিতীয় করি বন্দনা মা যত দেবগণ ও গো মা তৃতীয় করি বন্দনা মা লক্ষ্মী নারায়ণ ও গো মা চতুর্থে করি বন্দনা মা ভোলা মহেশ এগেবা ও গো মা ভক্তির অঞ্জলি দিব মা তব রাধা পায় ও গো মা পাধুয়াব নয়ন জলে মা মুছাইব কেসে ও গো মা জগত জননী মা তুই হরের নন্দিনী ও গো মা স্বর্গেতে করি বন্দনা মা ইন্দ্র চরণ আমার সরে আয় মা কমলা ও গো মা পাতালে বন্দি মা গো মা বাসুকি চরণ একবার জয় মা আরে ভাই ও গো মা সভা মাঝি বন্দি মা গো মা যত গুরুজন একবার ও গো মা পদ্মবনে জন্ম নিলি মা নামে বিশ্বহরি একবার আর লালি জবা ফুলে মাতর বুঝিব রাগ পায় একবার আমার সনে মা গো মা ও গো মা
বিষ হরি ও গো মা পদ্মবনে জন্ম নিলি নামে বিষ হরি এবার আমার নমস্কার নমস্কার শ্রোতা মণ্ডলী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা উপস্থিত গুরুজনদের শতকোটি প্রণাম জানিয়ে মা বিশ্বের দেবতা বিশ্বহরির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা এই আলোকিত উদ্ভাসিত রঙ্গমঞ্চে আপনাদের সামনে চাঁদ মঙ্গল পালা পরিবেশন করে শোনাবো। তাই হে ভক্তজন, আজ আপনাদের সামনে যে চাঁদ মঙ্গল পালা পরিবেশন করে শোনাবো, সেই চাঁদ মঙ্গল পালার নাম হলো আস্তিকের রক্ত যজ্ঞ। আস্তিকের রক্ত যজ্ঞ এই পালা দেবী মঙ্গল কাব্য থেকে রচিত করা হয়েছে। পুরাণের নাম দেবী মঙ্গল কাব্য। সেই মঙ্গল কাব্য থেকে আজ রচিত আস্তিকের রক্তযজ্ঞ আপনাদের সামনে জাত মঙ্গল পালা গিয়ে শোনাবো। ভক্তজন ভক্তিমতী মায়েরা, বেদ শাস্ত্র নিয়ে জাত মঙ্গল পালা। তাই ভক্তিমতী মায়েরা, আমার গুরুজন, বেদ শাস্ত্র সম্বন্ধে তেমন কিছু আমার একটা জ্ঞান নেই। তাই আমার গুরুদেবের কাছ থেকে আমি যতটুকু শিখতে পেরেছি আপনাদের সামনে আমি ততটাই তুলে ধরবো। আমি বেশি কিছু কথা বলবো না, পুরাণ যা বলছে আমি সেটাই আপনাদের সামনে বলবো। তাই হে ভক্তজন, যদি আমার এই পালার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার সুর শিল্পীদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে গ্রামের ছেলে মনে করে ক্ষমা করবেন। তাহলে আজ এখানে মায়ের নাম সংকীর্তন আপনারা শ্রবণ করবেন, আমরা মায়ের নাম গাইব। তাই তো আমরা গাইবো, আপনারা শ্রবণ করবেন। তাই হে ভক্তজন, এই যে মায়ের নাম সংকীর্তনে আমাকে সহযোগিতা করছেন যন্ত্র সঙ্গীতে, ছোট্ট করে একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো, আমি চলে যাব আমার পালার মধ্যে। তাহলে এই মায়ের নাম সংকীর্তনে যিনি অর্গানে সহযোগিতা করছেন, ইনি হলেন সঞ্জয় কুমার দাস, বৈষ্ণবের ছেলে। যিনি রয়েছেন ঢোলে আপনার সকলের সুপরিচিত, আমাদের পুরুলিয়া জেলার সুবিখ্যাত, এমনকি ঝাড়খণ্ডেও সুবিখ্যাত ওস্তাদ অম্বুজ রজক। তার সাথে রয়েছেন কার্তিক চন্দ্র মাহাতো, করতালে ফণীভূষণ মাহাতো এবং দোহারিতে জনার্দন মাহাতো। আর মেরাকসি যিনি রয়েছেন, ইনি হচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত আমার দলের পরিচালক এবং ম্যানেজার, এ হচ্ছে কামাল উদ্দিন আনসারী। শুরু করব মায়ের নাম সংকীর্তন। তাই হে ভক্তজন, চার বেদ 18 পুরাণ, 4 বেদ 18 পুরাণ ভগবান বলেছিলেন, ভগবান সৃষ্টি করেছিলেন অনাদির আদি প্রাণ গোবিন্দ। তাই একদিন ভক্ত ভগবানকে বলেছিল, তার ভগবানকে বলেছিল, বলছে ওহে ভগবান, তুমি তো অনাদির আদি প্রাণ গোবিন্দ, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠা, তুমি স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবন তুমি সৃষ্টি করেছো। তাহলে বলতে পারেন প্রভু, এই নব বৃন্দাবন কি তোমার সৃষ্টি করা? ভগবানকে বলেছে, ভক্ত বলছে নব বৃন্দাবন কি তোমার সৃষ্টি করা? তখন সেই ভগবান বললেন ভক্তকে, বলছে ওরে ভক্ত, আমি স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন আমি সৃষ্টি করেছি, কিন্তু নব বৃন্দাবন আমি সৃষ্টি করতে পারি না, এই নব বৃন্দাবনটা আমি সৃষ্টি করতে পারি না। তখন সেই ভগবান বললেন যে আমি সৃষ্টি করতে পারি না। তখন ভক্ত বলছে, ওগো ভগবান, তুমি না অনাদির আদি সৃষ্টির শ্রেষ্ঠা, তোমার আদেশ ছাড়া একটা বৃক্ষের পাতা খসে পড়ে না। তাহলে প্রভু
এই নব বৃন্দাবনটা কে সৃষ্টি করেছে? এই নব বৃন্দাবনটা কে সৃষ্টি করেছে? তখন ভগবান, সেই ভগবান বলেছিল তার ভক্তকে, বলছে, ওরে ভক্ত, এই নব বৃন্দাবনের সৃষ্টি হয় কিভাবে জানিস? যেখানেই ভক্ত সেখানেই নব বৃন্দাবন, যেখানেই ভক্ত সেখানেই নব বৃন্দাবন। তাই হে ভক্তজন, আজ আপনারা সকলেই মায়ের ভক্ত, মা মনসার ভক্ত, সকলেই মা মনসার ভক্ত এসেছেন আপনারা মায়ের মন্দিরে মায়ের নাম সংকীর্তন শ্রবণ করার জন্য। তাহলে আজকে এখানেই নব বৃন্দাবনের সৃষ্টি হলো, এখানে নব বৃন্দাবনের সৃষ্টি হলো। তাহলে সেই ভগবান বললেন সেই ভক্তকে, বলছে, ওরে ভক্ত, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে আমি খাই, ভক্ত যদি দেয় তাহলে আমি খাই, নইলে আমি উপোস থেকে যাই। তাহলে আজ আপনারা মায়ের ভক্ত, মায়ের মন্দিরে সবাই এসেছেন, যেখানে ভক্ত সেখানে নব বৃন্দাবন। তাহলে আজ এখানে আমাদের নব বৃন্দাবনের সৃষ্টি হয়েছে, এখানে নব বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। মায়ের নাম সংকীর্তন শ্রবণ করার জন্য আপনারা এসেছেন, আমরা শ্রবণ করাবো। তাই হে ভক্তজন, ভক্তিমতী মায়েরা, সকলকে অনুরোধ করব, ওই মা বিশ্বের দেবতা বিশ্ব হরি পাতাল কুমারী ঘরের নন্দিনীর জয়ধ্বনি একবার আমরা সকলেই মাকে মহান মঞ্চে জয়ধ্বনি দিয়ে নিয়ে আসবো, আর আমরা মায়ের নাম সংকীর্তন শ্রবণ করাবো। সবাই বলবেন দুবাহু তুলে, সবাই বলবেন, কিন্তু সবাই বলবেন, জয় মা বিশ্ব হরি কি, জয় মা বিশ্ব হরি কি, জয় মা বিশ্ব হরি কি, জয় মা বিশ্ব হরি কি। মায়েদের মনে হয় ভয় লাগছে নাকি? ভয় করবেন না, ভয় করবেন না। মায়ের নাম সংকীর্তন শুনতে গেলে জানেন, নারী, নারী এমন একটা জিনিস আমি বলবো আপনাদের সামনে, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমি 10 মিনিট পরেই বলবো যে নারী কি, আপনারা ভয় করবেন না। তাহলে মা বিশ্বের দেবতা বিশ্ব হরি, মা গো, মা হরির নন্দিনী পাতাল কুমারী, ও গো মা, তুমি মহান মঞ্চে এসো মা। তুমি না থাকলে তোমার ভক্তদের কর্ণমূলে আমি তোমার নাম সংকীর্তন আমি পৌঁছাতে পারবো না মা। তাই সকলে মিলে আমরা মাকে ডাকবো। কি বলে? চলো মাকে আনিতে যাব, ও মাগো ক্ষীরই নদীর কোল, ওই হাতে দিব এই লাল জবা, চরণে দিব ও মা ফুল গো, ও চলো মাকে আনিতে যাব। মা বিশ্বের দেবতা, এসো মা, এসো তুমি আমার মহান মঞ্চে এসো মা। তুমি না থাকলে, তুমি না কণ্ঠে বসলে তোমার ভক্তদের আমি কেমন করে তোমার নাম সংকীর্তন আমি শ্রবণ করাবো। তাই মা আসছে, মাকে ডাকছি, মা আসছে। কি বলে আসছেন মা? চলো মাকে আনিতে যাব, চলো মাকে আনিতে যাব, চলো মাকে আনিতে যাব, চলো মাকে আনিতে যাব, ওই ক্ষীরই নদীর কোল, ওই হাতে দিব লাল জবা, চরণে দিব ফুল। চলো মাকে আনিতে যাব, ও মা ক্ষীরই নদীর কোল, আমি হাতে দিব লাল জবা, চরণে দিব ফুল। চলো
ও মা হাতে দিব লাল জবাতে রঙে দিব ফুল চলো মা মাকে আনিতে যাব ও মা খিলই নদী গো আরে হাতে দিব লাল জবাতে রঙে দিব ফুল চলো মাকে আনিতে যাব মা গো ও জগত জননী মা তুই হরের নন্দিনী চলো মা মাকে আনিতে যাব ও মা খিলই নদী গো হাতে দিব লাল জবাতে রঙে দিব ফুল চলো মাকে আনিতে যাব ও মা মাগো একটি ফুলের লাগি মাগো একটি ফুলের লাগি ও মা একটি ফুলের লাগি মাগো একটি ফুলের লাগি তোর বড় মনের আশা ওই চাঁদ সদাগরের কাছে মিলে গিয়ে বাসা চলো মা মাকে আনিতে যাব ও মা খিলই নদী গো রে আরে হাতে দিব লাল জবাতে রঙে দিব ফুল চলো মাকে আনিতে যাব মাগো ওমা জগত জননী মা তুই হরের নন্দিনী চলো মা মাকে আনিতে যাব ও মা খিলই নদী গো আরে ভাই আরে হাতে দিব লাল জবাতে রঙে দিব ফুল চলো মাকে আনিতে যাব ও মা একটি ফুলের লাগি মাগো একটি ফুলের লাগি ও মা একটি ফুলের লাগি মা একটি ফুলের লাগি ও মা একটি ফুলের লাগি ও একটি ফুলের লাগি ও তোর বড় মনের আশা ওই চাঁদ সদাগরের কাছে মিলে গিয়ে বাসা চলো চলো মাকে আনিতে যাব ও মা খিলই নদী গো হাতে দিব লাল জবাতে রঙে দিব ফুল চলো মাকে আনিতে যাব এবার এবার চলে যাব সেই আমাদের চাঁদ মঙ্গল পালা সেই পালায় আস্তিকের রক্তযজ্ঞ। তাহলে আস্তিকের রক্তযজ্ঞ কিভাবে হয়েছিল? আস্তিক কে ছিল? আস্তিক ছিল মা মনসার একমাত্র ছেলে। সেই মা মনসার একমাত্র ছেলে, সেই তার নয়নের মনির মাথা কেটে আজ মা বিশের দেবতা বিশ্বহরি দেবতা বলে পরিচিত হয়েছিল। হে ভক্তজন, ওই পুরাণ বলছে আমাদের মর্তধামে মনসা বলে কোনো দেবতা ছিল না, মনসা বলে কোনো ঠাকুর আমাদের ছিল না। কিভাবে মাকে আমরা পেয়েছি, সেই কৈলাস থেকে মা কিভাবে এসেছে আপনাদের সামনে আজ চাঁদ মঙ্গলের মাধ্যমে আমি পরিবেশন করে শোনাব। তাহলে সেই মায়ের জন্ম কিসের জন্য মায়ের জন্ম হলো, মা মনসাকে আমরা কিভাবে পেলাম, কিভাবে মায়ের আরাধনা করি, মায়ের পুষ্পাঞ্জলি পুজো করি। তাহলে ওই যে মা কদ্রুর 100 সর্প ছেলে, আমার সহশিল্পী বলে গেলেন যে মা কদ্রু 100 ছেলের জন্ম দিল। ঠিক 100 ছেলের জন্ম দিল মা কদ্রু। আর মা কদ্রু 100 ছেলেকে বলল, যা রাত্রের মধ্যে ঘোড়ার রং পরিবর্তন করে দিবি, যা। তখন 100 ছেলে কাঁদতে কাঁদতে বলল, মা গো, আমরা বিনা অপরাধে কেমন করে ঘোড়ার রং আমরা পরিবর্তন করব? না, আমরা পারবো না। যখন পারবো না বলল, তখন কি করলেন? সেই মা, সেই জননী, সেই মা কদ্রু
মা কদ্রু 100 সর্পকে অভিশাপ করলো। অভিশাপ করলো কি? অভিশাপ করলো, বলছে যা তোরা সত্য ত্রেতা দাপর, সত্য ত্রেতা দাপর, ওই দাপর যুগে রাজা জন্মজয়ের সর্পযজ্ঞে তোরা সবাই নিধন হয়ে যাবি, তোরা সবাই মরে যাবি। তখন 100 ছেলে, 100 সর্প ছেলে কাঁদতে কাঁদতে বাবার কাছে গেল। কার কাছে? কে তাদের বাবা? সে তাদের বাবা ছিল মহামুনি কাশ্যপ। সেই মহামুনি কাশ্যপের চরণে ধরে বলছে, গো বাবা, আমাদের মা জননী আমাদের অভিসম্পাত করেছে, আমরা যদি মরে যাই, আমরা যদি মরে যাই বাবা, তোমাদের কি ভালো হবে? মহামুনি কাশ্যপ বলল না, মহামুনি কাশ্যপ বলল না, আমি তোমাদের নিধন হতে আমি দেব না, আমি তোমাদের মরতে দেব না। কি করলেন? সেই মহামুনি কাশ্যপ কঠোর তপস্যায় তপস্বিত হলো। যখন কঠোর তপস্যায় তপস্বিত হলো, ছুটে গেল ব্রহ্মা, ছুটে গেল বিষ্ণু, ছুটে গেল দেবাদেবী কৈলাসপতি ভোলা মহেশ্বর, ছুটে গেল ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য প্রজাপতি কুবের, সমস্ত দেবতা সেখানে ছুটে গেল। কিন্তু কেউ কেউ সেই মুনিবরের তপস্যা ভঙ্গ করতে পারল না। তখন সমস্ত দেবতাগণ বলছে, তাহলে এর বিহিত ব্যবস্থা কি হবে? সবাই শিব ঠাকুরকে বলল, শিব ঠাকুরকে বলছে, ওহে কৈলাসপতি, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে 6 চক্রে যে গরল বিষ উঠেছিল, সেই গরল বিষ তুমি একা তুমি হরণ করেছো। আর সেই বিষ তুমি 4 ভাগে ভাগ করেছো। 1 ভাগ সমস্ত জীবে দান করেছো, 1 ভাগ বিষ তুমি লতা পাতা বৃক্ষে দান করেছো, আর 1 ভাগ বিষ তুমি সেই পাতালে বাসুকি নাগকে রাখতে দিয়েছো, আর 1 ভাগ বিষ তুমি কণ্ঠে ধারণ করেছো। আর সেই দিন সমস্ত দেবতাগণের কাছে তুমি বলেছো যে, ওই দেবতাগণ, যেদিন আমাদের প্রয়োজন আসবে, সেই দিন আমি আমার তোমার সকলের বিষের দেবতা বিষহরিকে আমি সৃষ্টি করব। তাহলে ওহে কৈলাসপতি, এই তো আজ আমাদের সেই বিষের প্রয়োজন। চাও তুমি বিষের দেবতা বিষহরিকে জন্ম দিয়ে কমলবন থেকে নিয়ে আসো। যদি বিষের দেবতা বিষহরির জন্ম না হয়, তাহলে আমাদের সর্বকুল রক্ষা পাবে না। যাও হে ঠাকুর, তুমি চলে যাও। শিব ঠাকুর তখন কি করলো? তারই ভক্ত নন্দী ভিঙ্গিকে বলছে, ওরে নন্দী ভিঙ্গি, ওরে বাবা, আমি যাব কমলবন, বিষের দেবতা বিষহরিকে জন্ম দেওয়ার জন্য আমি কমলবনে যাব। যা, ভালো করে আমার বৃষভ বাহনটা সাজিয়ে দিবি যা। মানে আমার ষাঁড় গরুটা ভালো করে সাজাবি যা। আমি যাব কমলের বনে, সেখানে মা মনসাকে জন্ম দেব। সেই মায়ের গর্ভ থেকে যে ছেলের জন্ম হবে, সেই ছেলে করবে সর্বকুল রক্ষা। তখন নন্দীকে আজ দেবাদেবী কৈলাসপতি ভোলা মহেশ্বর বলছে, কি বলছে তাই, ওই আমার ওরে বৃষভ বাহন, বলছে ওরে নন্দী, আমার বৃষভ বাহন, আমার ষাঁড় গরুটা ভালো করে সাজিয়ে দে। আমি যাব কমলের বনে, সেই বিষের দেবতা বিষহরিকে জন্ম দেওয়ার জন্য, সৃষ্টি করার জন্য। তবে হ্যাঁ, একটা কথা আমি তোমাদের বলে চাই, তোমাদের আমি একটা কথা বলে যাই, ওরে নন্দী ভিঙ্গি, আমি যে কমল বনে যাচ্ছি, এই কথা যেন আমার পার্বতী জানে না, তোদের মা জননী ওই পার্বতী যেন জানে না। ঠিক আছে প্রভু, আমরা বলবো না। তাহলে শোন, আমি যাচ্ছি, ওরে যাব আমি ওই কমল কানন।
করে যাব আমি কমল কানন মাগো আমি যাব 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 নন্দিরে বৃষভ বাহনে আমার সাজায়ে দে বিশ্ববাহন যাব আমি কমল কানন আমি যাব 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 নন্দিরে যাব কমল বনে সাজায়ে দে বিশ্ববাহন করে যাব আমি কমল কানন নন্দিরে আমি যাব 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 নন্দিরে যাব কমল বন আমার সাজায়ে দে বিশ্ববাহন ঝাঁকে দে ঝাঁকে দে ঝাঁকে দে কমল কানন আমার চলেন মহেশ্বর আমার চলেন মহেশ্বর আমার চলে মহেশ্বর আমার চলে মহেশ্বর আমার চলেন মহেশ্বর আমার চলেন মহেশ্বর চলে মহেশ্বর আমার চলে মহেশ্বর আরে চলে কৃপা করি চলেন কৃপা করি গো আমার চলেন মহেশ্বর আমার চলে মহেশ্বর আমার চলে মহেশ্বর আমার চলে মহেশ্বর আর গেল গেল ও গো ভোলা কমল কাননে সাজায়ে দে বিশ্ববাহন যাব আমি কমল কানন মারে চলে মহেশ্বর আমার চলে মহেশ্বর আমার চলে মহেশ্বর আমার চলে মহেশ্বর আর হেলিয়া গুলিয়া চলে আজ বৃষভ বাহনে আমার সাজায়ে দে বিশ্ববাহন যাব আমি কমল নম বিশ্বহরি আমার বিশ্ববাহন যাব আমি কমল
হরি আমার ও গো মা ধীরে ধীরে চলে আজ ভোলা মহেশ্বরে আমার ও গো মা পদ্মবনে জন্ম নিলি নামে বিশ্ব হরি আমার সাজায় দেবী সব ও গো মা ঘরের নন্দিনী মা তুই জগত জননী আমার ও গো মা জগত জননী মা তুই ঘরের নন্দিনী আমার ও মা রে ও মা নম 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 মা গো নম বিশ্ব হরি আমার সাজায় ও গো মা জগত জননী মা তুই হরের নন্দিনী আমার ও গো মা হরের দোহাই রে কমলার রসার আমার হরি হরি বল জয় সেই দেবাদিপ ভোলা মহেশ্বর যখন কমল বনে চলে গেল কমল বনে যখন চলে গেল তখন নন্দী ভিঙ্গি কি করলো জানেন সেই নন্দী ভিঙ্গি ওই কৈলাসের দ্বারে দাঁড়ি হয়ে থাকলো শিব ঠাকুর বলছে ওরে বাবা আমার পার্বতীকে এই কথা বলিস না আমার পার্বতীকে এই কথা বলিস না যে আমি কমল বনে যাচ্ছি ওই বিশ্বের দেবতা বিশ্ব হরিকে জন্ম দেওয়ার জন্য